সোশ্যাল মিডিয়ায় এখন কি চলছে ভাই? কাঞ্চনের বিয়ে নিয়ে সবাই ট্রোল করছে ভাই। এই ফিনফিনে শরীরে কি আছে ওর দম, এই ফিনফিনে শরীরে কি আছে ওর দম, 3টে বিয়ে করেছে, পাওয়ার কি কম? কনগ্রাচুলেশন কাঞ্চন দা, তোমার আরো একটা বিয়ের জন্য। বোন বলার পরেও কিন্তু হাল ছেড়ো না, কারণ মাঝে মাঝে বোনরাও কিন্তু বউ হয়ে যায়। লোকে একটা বিয়ে করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে, আর এ 3 নাম্বার বিয়ে করে ফেললো। আর এই সেই কাঞ্চন মল্লিক যে একদিন কিনা বলেছিল এই সেই কাঞ্চন মল্লিক যে আগে দেবো নেবো বললেই কেলানি খেত। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। নেবেন নাকি বোনটি? নেব? জানোয়ার কোথাকার। নেবেন শব্দটা বলা যাবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দেবো নাকি? তুই কি দিবি রে? আমি তো কি দিচ্ছি। যখন এই নেবো দেবো করতে করতে কাঞ্চন কাকুর দ্বিতীয় বউ জেনে ফেলে এই নেবো দেবোর কেসটা, তখন কাঞ্চন কাকুর রিয়াকশন এটাই থাকে। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই, পাঁচে নেই। সত্যি তোমার সাথেও নেই, পাঁচেও নেই? रुको जरा सबर करो। আমি এখনো বলছি, এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। তো এখানে রয়েছে একটা চিকন প্রেমের গল্প, তো গল্পটা একটু শুনে নেই। একটি সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ, এবং তার সঙ্গে আমার পারিবারিক আলাপ, তার পরিবারের যাতায়াত আছে, তার বাবা মাকে গিয়ে প্রশ্ন করুন, তার বাবা মা জানেন। তার বাবা মা জানে এটা ভাই বোনের সম্পর্ক, আর এই ভাই বোনের সম্পর্ক যে এতটা গভীর, মানে তার বাবা মাও এটা ধরতে পারেনি। কাঞ্চনদাকে এবার কি দাদা করেই ডাকবে? কি দাদা বেরোতে পারছি না, 11 বছরের এই আমি কিছুতেই, ও আমাকে তো তুই করেই বলে। এই 11 বছরের দাদা বোনের সম্পর্কটাকেই ওরা বিয়েতে বদলে দিল। যাই হোক, এই বদলানোর পেছনেও কিন্তু কারণ থাকতে পারে। বলেন কি? কাঞ্চনদার দ্বিতীয় বউ নাকি পিঙ্কি তার পুরুষ বন্ধুদের কবিতা লিখে পাঠাতো। আমারও বন্ধু থাকতে পারে, আমারও বন্ধু থাকতে পারে, এবং সেটা খুব স্বাভাবিক। আমারও কোনো পুরুষ বন্ধু থাকতে পারে, আমি তাকে একটা কবিতা লিখে পাঠাতেই পারি। হ্যাঁ, তোমার পুরুষ বন্ধু থাকতেই পারে, আর তুমি তাকে কবিতা লিখে পাঠাতেই পারো। আর তেমনি কাঞ্চনদারও সো কল্ড বোন থাকতেই পারে, আর সে তাকে ভবিষ্যতে বিয়ে করতেই পারে। বাই দ্য ওয়ে, কাঞ্চন কাকুর 3 নম্বর স্ত্রী শ্রীময়ী কাকিমা যখন 3 বছর আগে কাঞ্চন কাকুর এই ভাই বোনের সম্পর্কটা একটু সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে গিয়েছিল, তো তখন কি বলেছিল একটু শুনে নি। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই। তাহলে কাঞ্চন কাকুর সাথে 7 পাকে ঘুরে সেদিতে সিঁদুর পরে ভাই বোনের সম্পর্ক তৈরি করলে? কিন্তু দেখুন, আমি এর আগেও আমি বলেছি, সত্যতা যাচাই করা হোক, সত্যতা ট্রুথ উইল কাম আউট, সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। এক্স্যাক্টলি, দ্য ট্রুথ উইল কাম আউট। আর এখন সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চায় না। মালটা পুরো দুমুখ, মানে এই দিকেও খাবে, ওই দিকেও আবার খাওয়ার চেষ্টা করবে। তা বলি শ্রীময়ী কাকিমা, এই নোংরা সম্পর্কে জড়িয়ে আপনার এখন কেমন লাগছে? কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করি। ঠিক না, তুমি কখনো এগুলো করতেই পারো না। কিন্তু আমার একটা কথা বলা দরকার, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, আমি একজন মেয়ে হিসেবে, অভিনেত্রী ছেড়ে দিন, আমার একটা সম্মান আছে, সেটা দেখতেই পাচ্ছি। म्यूजिक। আমি গিল্ট বোধ করেছিলাম যে আমাকে শিখণ্ডী খাড়া করে
তাদের দীর্ঘ জীবন, বৈবাহিক জীবনের যে চির ধরেছিল, আর সেই চিড়ে শ্রীময়ী এখন সিঁদুর ঢেলে দিয়েছে। এবং আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। একদম ঘর ভাঙানি নয়, তাকে নিয়ে ঘর ভেঙে নতুন করে ঘর বানানি। দেখুন, আপনারা আমাকে বলছেন অনেক খারাপ কথা, আপনাদের হয়তো খারাপ লাগছে যে একটা সম্পর্ক কেন চির ধরলো, কিন্তু এটার জন্য দায়ী আমি নই, আমি একদমই নির্দোষ। হ্যাঁ, তুমি একদমই নির্দোষ। এইটার কারণেই আমি সর্ট ইট আউট করতে গেছিলাম, আমি ক্লিয়ারেন্সটা চেয়েছিলাম। আমি চাইনি এত অসভ্যতাম, এত নোংরামো, এত কাদা ছেঁড়াছিড়ি, এত কাদা ছেঁড়াছিড়ি। কাদা ছোড়াছুড়ি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাদা ছোড়াছুড়ি? পুরো ঘটনাটার মধ্যে পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। পুরো ঘটনাটার মধ্যে পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। सारे मिलके हमको पागल बना रहा है। অষ্টমঙ্গলা ওভার, বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? এবার যাবে নিজের শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। কি বলছো মা? ভালো থাক, সুখে থাক, তোর বর জানি আরো বড় বড় রেকর্ড করতে পারে, এই কামনাই করি। म्यूजिक। ফাইনালি এত কিছু হয়ে গেল, 56 বছর বয়সে এসেও কাঞ্চনদা 3 নাম্বার বিয়ে করে ফেললো। এদিকে শ্রাবন্তীদি করলেই দোষ। একদিকে আমাদের সালমান ভাই বডির দিক থেকে এত হ্যান্ডসাম হওয়া সত্ত্বেও একটাও বিয়ে করতে পারলো না, আর সেখানে আমাদের কাঞ্চন কাকু বডির দিক থেকে পুরো উল্টো হয়েও 3-3টে বিয়ে করে ফেললো। জলवा है हमारा। তো এখন বডি বানিয়ে কোনো লাভ নেই, সবাই কাঞ্চন দা হয়ে যাও, কারণ সে আমাদের শিক্ষা গুরু। কাঞ্চন দা, বিশ্বনাথ দা, এরা হবেন আমাদের আগামী শিক্ষাগুরু। তো আজকের ভিডিও এতটুকুই। তো কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই বাই।